টাইম ম্যাগাজিনের বিশ্ব নেতাদের তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরপরই নাম রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। আসসালামু আলাইকুম দর্শক, একটা ভালো খবর আছে। খবরটি হচ্ছে বিশ্বখ্যাত বিশ্বের অন্যতম প্রভাবশালী টাইম ম্যাগাজিনে 2025-এ বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম উঠে এসেছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। উইকির প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন অধ্যাপক ইউনূস। ওনার ব্যাপারে ভালো মন্দ সবার ব্যাপারে কিছু বলার নাই আমার কলিজা। আলহামদুলিল্লাহ, ওনাকে দেখে আমার মাথা পশমগুলো তারা গেছে। এবার টাইম ম্যাগাজিনে 100 বিশ্ব নেতাদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম এসেছে। আর এটা নিয়ে হিলারি ক্লিনটন শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে যা বলেছেন বিস্তারিত দেখতে পারবেন। নরেন্দ্র মোদীর নাম কেন সেখানে ছিল না এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা দেশে এবং বাহিরে কতটুকু সেই বিষয়ে জানতে পারবেন। এই ভিডিও শেষ অংশে দেখতে পারবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে 10 বছরের জন্য ক্ষমতা চাচ্ছে জনগণ। আসুন না টেনে শেষ পর্যন্ত দেখি। বিশ্বজুড়ে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকা প্রকাশ করেছে বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন। এই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নিয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ও সামাজিক উদ্যোক্তা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। টাইমের প্রভাবশালীর তালিকায় নেতা ক্যাটাগরিতে 6 নম্বরে রয়েছে ডক্টর ইউনূসের নাম। এই তালিকায় শুরুর দিকে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবোম এবং বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তি ইলন মাস্ক। শুধু অর্থনৈতিক খাতেই নয়, ডক্টর ইউনূস এই স্বীকৃতি পেয়েছেন সামাজিক পরিবর্তন ও মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। ছাত্র জনতার নেতৃত্বে গণ আন্দোলনের পর একটি স্বচ্ছ ও মানবিক নেতৃত্বের প্রত্যাশায় তখন ডক্টর ইউনূস হয়েছেন গণতন্ত্রের পথ প্রদর্শক। প্রতি বছর বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির এই তালিকা প্রকাশ করে বিখ্যাত সাময়িকীটি। 1999 সাল থেকে প্রতি বছর এই তালিকা প্রকাশিত হচ্ছে। টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের ভূমিকা, বিশ্বের বিভিন্ন প্রান্তে তার ক্ষুদ্র ঋণ মডেলের বিস্তার ও নারীর ক্ষমতায়নে তার অনন্য অবদান বিশেষভাবে তুলে ধরা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, একটা ভালো খবর আছে। খবরটি হচ্ছে বিশ্বখ্যাত বিশ্বের অন্যতম প্রভাবশালী টাইম ম্যাগাজিনে 2025-এ বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম উঠে এসেছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। ভালো খবর, কিন্তু এটি তখনই প্রশ্নবিদ্ধ হবে, তুমুলভাবে বিতর্কিত হবে, যখন তার প্রেস উইং থেকে বিশেষ করে তার প্রেস উপদেষ্টা মিস্টার শফিকুল আলম এটি নিয়ে প্রসঙ্গক্রমে অথবা অপ্রাসঙ্গিকভাবে নানানভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা সুখবর। টাইম সাময়িকীর প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন অধ্যাপক ইউনূস। জানি না যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা থাকতেন, তিনি থাকতেন কি থাকতেন না এটা বলা যায় না। তবে এই খবরগুলো নিঃসন্দেহে শেখ হাসিনার জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং খুবই তাদেরকে মর্মাহত করবে। দিল্লিতে বসে বসে তিনি মনোবেদনায় ভুগছেন, এটা পরিষ্কার। কেননা আমরা জানি যে গত 15 বছরে শেখ হাসিনার মুখে বাংলাদেশে বিএনপি বা জামাত বড় রাজনৈতিক দলের বাইরে একক ব্যক্তি হিসেবে যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 8 মাসে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে শেখ হাসিনার নাম কয়বার উচ্চারণ হয়েছে? গুনে গুনে হয়তো 2, 4, 5 বার। আর শেখ হাসিনার মুখে হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার, যেটা গুণে শেষ করা যাবে না। তো সেই ব্যক্তি আজকে টাইম সাময়িকীর প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় চলে আসছে। তো এটা ভালো। এসব খবরের এমনি কোনো গুরুত্ব নেই। বিশ্বের মানুষ জানলো যে প্রভাবশালী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নোবেল জয়ী এবং একই সঙ্গে বাংলাদেশের এখন সরকার প্রধান। ফলে এটা খুব অস্বাভাবিক না 100 জনের মধ্যে থাকা, কিন্তু এটা একটা বার্তা, এটা একটা মেসেজ যে শেখ হাসিনা যাকে অপমান অপদস্থ করলো, যাকে দণ্ডিত করার জন্য একেবারে মোটামুটি সব আয়োজন শেষ করে আনছিল, ঠিক সেই সময় টাইম ম্যাগাজিন এরকম একটি তালিকা সামনে নিয়ে আসাটা, এটা একদিক দিয়ে ভালো যে অন্তত কি বলে
পরোক্ষভাবে শেখ হাসিনাকে আর এক দফা একটু মার দেয়া যাকে বলে, সেই কাজটাই কিন্তু হলো এবং এটা প্রাপ্য। শেখ হাসিনার জন্য এইটা প্রাপ্য, কেননা তিনি এই পরিস্থিতি তৈরি করছেন। যুক্তরাষ্ট্রের খ্যাতিমান টাইম সাময়িকীর করা 2025 সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার এই তালিকা প্রকাশ করা হয়েছে। টাইম 100 শীর্ষক এই তালিকায় অধ্যাপক ইউনূসকে লিডার বা নেতা ক্যাটাগরিতে রাখা হয়েছে। 6টি ক্যাটাগরিতে মোট 100 জন প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করে এই মার্কিন সাময়িকী। নেতাদের তালিকায় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, লৌহ মানবী খ্যাত ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো, মার্কিন ধনকুবের ইলন মাস্ক সহ 21 জন। যাক, এটা আমি মনে করি যে অন্য কোনো বিষয় না, বিষয়টা একটাই যে একটা সম্মান অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসকে টাইম সাময়িকী এটা অন্তর্ভুক্ত করলো বা এই মর্যাদাটা তাকে দিল। টাইমে প্রকাশিত তালিকায় স্থান পাওয়া প্রত্যেক ব্যক্তি সম্পর্কে সংক্ষিপ্ত একটি লেখাও প্রকাশ করা হয়েছে। সেখানে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে নিয়ে লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। দর্শক খেয়াল করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কে লিখেছেন? হিলারি ক্লিনটন। চিন্তা করেন, শেখ হাসিনাকে নিয়ে কে লিখত আসলে? এমন কাউকে খুঁজে পাওয়া যায় তো, মানে হিলারি ক্লিনটনের লেভেলের? জানি না। হিলারি ক্লিনটন লিখেছেন, গত বছর ছাত্রদের নেতৃত্বে এক অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হন। এরপর দেশ টাইম ম্যাগাজিনে নাম আসায় ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বিশ্বব্যাপী আরও খ্যাতি লাভ করে ফেলেছেন। তিনি বর্তমান যোগ্যতা দিয়ে এই পর্যন্ত পৌঁছেছেন। এই টাইম ম্যাগাজিনে নাম আসা বর্তমান যোগ্যতার বিষয়ে এসেছে। পূর্বের কোনো যোগ্যতাতে এই ম্যাগাজিনে নাম আসেনি। বর্তমানে বোঝা গিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদেশিরা কতটুকু গুরুত্ব দিচ্ছে, বাংলাদেশের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস কত গুরুত্বপূর্ণ। নরেন্দ্র মোদী গুরুর মুদ খাওয়া এবং গো খাওয়া, সেই নরেন্দ্র মোদী কিন্তু রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছে বর্তমান ইস্যুটাকে কেন্দ্র করে। প্রিয় দর্শক, যদি কেউ উপরে উঠতে চায়, যারা পিছন দিয়ে টেনে হেসে ধরবে তারা নিচেই থাকবে। সুতরাং নরেন্দ্র মোদী কখনো উপরে উঠতে পারবে না, ডক্টর মোহাম্মদ ইউনূসের পায়ের নিচেই ঝুলে থাকবে পা ধরে নিচে নামানোর জন্য।